নমস্কার বন্ধুরা, জার্নি উইথ রাহুলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি রাহুল। আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব সিলেরিগাঁও থেকে পদমচেন যাওয়ার রাস্তা এবং মাঝে যে সমস্ত স্পট পড়বে সেগুলো। আমরা আমাদের ইস্ট সিকিম ট্যুর প্ল্যানটা এইভাবেই সাজিয়েছিলাম যে প্রথম দিন এনজিপি থেকে সিলেরিগাঁও আমরা যাব এবং ওই দিনটা সিলেরিগাঁওতে স্টে করে পরের দিন সকালে সিলেরিগাঁও থেকে বেরিয়ে পড়ব পদমচেনের উদ্দেশ্যে এবং এই মাঝখানে যে সমস্ত স্পটগুলো পড়বে সেগুলো টাচ করে করে যাব। সেই মতো আমাদের দ্বিতীয় দিনের প্ল্যান সিলেরিগাঁও থেকে পদমচেন। আজকের দিনটা আমরা পদমচেনে স্টে করব এবং নেক্সট দিনের আমরা বিভিন্ন জায়গায় আমাদের যে প্ল্যানগুলো রয়েছে জুলুক যে এক্স্যাক্ট পয়েন্ট এগুলো টাচ করব। তো সেই মতো দ্বিতীয় দিনের প্ল্যান শুরু হয়ে গেছে। আমরা সকাল সকাল সিলেরিগাঁওয়ের হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম পদমচেনের দিকে। পদমচেন সিলেরিগাঁও থেকে অনেকটাই হাইটে বিলং করে। ইস্ট সিকিমে আসতে চাইলে অনেকেই পদমচেনে না স্টে করে জুলুকেও স্টে করতে চায়, তবে আমরা খোঁজখবর নিয়ে জানলাম পদমচেনে স্টে করাটা অনেক বেশি সেফ এবং পদমচেনে অনেক হোমস্টেও রয়েছে এবং পদমচেন থেকে জুলুকের ডিস্টেন্স যেহেতু খুব বেশি নয় তাই পদমচেনে স্টে করাটাই কিন্তু ভালো। তো সেই মতো আমরা এখন যাচ্ছি পদমচেনের দিকে। দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের কিন্তু অবস্থা খুবই খারাপ। আপনারা হয়তো জানেন যে ডিসেম্বরের প্রথম দিকেই নর্থে কীভাবে ভয়াবহ বন্যা হয়েছিল এবং সেই জন্য অনেক রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। এই রাস্তাটা এখনও তৈরি হয়নি, কিন্তু অনেক রাস্তাঘাটে কিন্তু অনেক তৎপরতার সাথে তৈরি করে দেওয়া হয়েছে। তো রাস্তাটা দেখছেন পুরোপুরি ভাঙা, একদিকে পুরোপুরি খাই এবং সামনে এই রকম বাঁক মোড় রয়েছে, মাটির একদমই রাস্তা। তবে রাস্তার কাজ যে চলছে খুব তৎপরতার সাথে সেটা কিন্তু আমরা লক্ষ্য করলাম। যেতে যেতে কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন চারিদিকে নৈসর্গিক সৌন্দর্য। পাহাড়ে আসার এই একটা ভালো দিক হলো আপনারা জার্নিটা কিন্তু খুব ভালো এনজয় করতে পারবেন, কারণ পাহাড়ে কোনো ডেস্টিনেশন হয় না, পাহাড়ের জার্নিটাই কিন্তু এনজয় করার মতো। চারিদিকে পাহাড়, গাছপালা, অসাধারণ একটা পরিবেশ দেখা যায়। তো আমরা প্রথম যে চেকপোস্টটা রইলো, চেকপোস্টে গিয়ে দাঁড়িয়ে আমাদের যে ড্রাইভার ছিল উনি আমাদের যে পারমিট করা ছিল সেটা শো করলেন এবং এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, কারণ পারমিটটা চেক করতে একটু সময় লাগে। আমরা আছি ঋষিখোলাতে, এখানে একটা চেকপোস্টও রয়েছে। আমরা এখান থেকে পদমচেনের দিকে যাচ্ছি। ঋষিখোলা নদীও রয়েছে সামনে। তো এটা হলো ঋষিখোলা। এই জায়গাগুলো পুরো জানেন আপনারা, সিকিমে বৃষ্টি হয়েছিল, ধস নেমে গোটা রাস্তা পুরো ভেঙে গেছে, একদম অফ রোড হয়ে গেছে, রাস্তা প্রায় নেই বললেই চলে। এখান থেকে ঋষিখোলা নদী বয়ে চলেছে। জল অল্প হলেও আওয়াজটা শুনতে পাচ্ছেন যে স্রোতের আওয়াজ, ভীষণ আওয়াজ। এটাই একটু বৃষ্টি হলে গোটা জায়গাটা জুড়ে জল পুরো ভর্তি হয়ে যাবে। এবার স্রোতের আওয়াজটা বুঝতে পারছেন কত জোরে স্রোত বইছে এবং দেখুন রাস্তা পুরো ভেঙে কিচ্ছু রাস্তা নেই। আমরা যেভাবে এলাম জায়গাটা দিয়ে, ये बंधा गोभी नहीं है ना? बंधा गोभी नहीं है। क्या चीज़ है ये? स्क्वाश। ये जितना भी हाइट कर लूँ फिर दब जाता है इसको। আচ্ছা, এখানে রাস্তাটা একদম। সো পদমচেন বা জুলুক যাওয়ার পথে প্রথম যে জায়গাটা পড়বে সেটা হলো সিদ্ধিবিনায়ক মন্দির। পাহাড়ের কোলে যে এত সুন্দর একটা মন্দির আছে সেটা কিন্তু এখানে না এলে বোঝা যাবে না। সিদ্ধিবিনায়ক মন্দির আপনারা কিন্তু এই সিকিম এলে অবশ্যই দাঁড়িয়ে দেখবেন, আর এইটা কিন্তু জায়গাটা আপনাদের লিস্টে কিন্তু অবশ্যই রাখবেন। পাহাড়ের কোলে সুন্দর একটা গণপতি বাপ্পার মন্দির। আমরা এবার মন্দিরটায় ঢুকবো, গণেশজিকে দর্শন করব। খুব সুন্দর, দেখুন এখানে একটা সমুদ্র মন্থনের স্কাল্পচার করা আছে, সাথে মন্দিরটাও খুব সুন্দর। পাহাড়ের কোলে এত সুন্দর একটা মন্দির দেখে কিন্তু মনটা ভরে যাবে। মন্দিরের ভিতরটা দেখুন সুন্দর কারুকার্য করা রয়েছে। গণেশজির অনেকগুলো মূর্তি বিভিন্ন রকমের সুন্দরভাবে রাখা রয়েছে এখানে। আমরা এখন মন্দিরের ভিতরে রয়েছি। মন্দিরটার নাম হলো সিদ্ধিবিনায়ক মন্দির। আপনার জুলুক বা পদমচেনে যখন আসবেন তখন কিন্তু সিদ্ধিবিনায়ক মন্দিরে অবশ্যই একবার ঢুকবেন, জায়গাটা সত্যিই ভালো লাগবে। তারপর সিদ্ধিবিনায়ক মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ওখান থেকে রওনা দেব আরও সামনের দিকে।
আমাদের যেহেতু অনেকটা পথ যেতে হবে, বা আপনারা যারা জুলুকে বা পদানচেনে যাবেন সিলেডিগাঁও থেকে, তাই চেষ্টা করবেন যে একটু তাড়াতাড়ি বেরোতে এবং এই জায়গাগুলোতে একটু সময় কম দিয়ে আপনাদের ডেস্টিনেশন থেকে এগিয়ে যেতে। আমি আপনাদের একটা জিনিস কথা দিতে পারি যে আপনারা এই রাস্তাটা, এই যে জার্নিটা, এটা কিন্তু দারুণভাবে এনজয় করবেন। পাহাড়ের মধ্যে পাহাড়ের কোল ঘেঁষে রাস্তা, সামনে পাহাড়, সাথে জঙ্গল, দারুণ একটা অনুভূতি হবে। সাথে এখানের আবহাওয়া খুবই সুন্দর। তো সিদ্ধিবিনায়ক মন্দিরের পর আমরা যে জায়গাটা আমরা স্টে করবো সেটা হলো এখন চলে এসেছি রঙ্গলি বাজারে। রোদ উঠেছে বেশ, এখানটা কিন্তু সেরকম ঠান্ডা নেই, কারণ বেশ চড়া রোদ আছে, ওয়েদারটা পরিষ্কার আছে। রঙ্গলি বাজার কিন্তু এদিকের খুব ফেমাস একটা মার্কেট। আপনাদের যদি গ্যাংটক যাওয়ার প্ল্যান না থাকে, আপনার যদি শুধু এই সিকিমেরই ঘোরার প্ল্যান থাকে, তাহলে আমি বলবো আপনার যদি কোনো কিছু কেনাকাটা থাকে তাহলে রঙ্গলি মার্কেট থেকে আপনারা করে নিতে পারেন। এখানে বেশ অনেক দোকান রয়েছে যেখানে বিভিন্ন রকম শীতের পোশাক, যেমন জ্যাকেট, সোয়েটার, বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়, বিভিন্ন দোকানপত্র রয়েছে। এখান থেকে আমরাও কিছু কেনাকাটা করলাম। তো আপনাদেরকে শপিং করার থাকলে এবং গ্যাংটক যদি আপনাদের প্ল্যানের মধ্যে না থাকে, তাহলে রঙ্গলি বাজার থেকে আপনারা সেই সমস্ত শপিং করে নিতে পারেন। জিনিসপত্র কিন্তু বেশ ভালোই। রঙ্গলি বাজার থেকে কেনাকাটা করে এবং এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর আমরা চলে যাব আমাদের পরের ডেস্টিনেশনের দিকে। যত আমরা উপরের দিকে উঠবো তত কিন্তু এখানের আবহাওয়াটা আরও সুন্দর হয়ে যাবে এবং পরিবেশটা দারুণ সুন্দর লাগবে। রঙ্গলি বাজার থেকে বেরিয়ে আমরা এখন আছি লিংথাম ভিলেজে, একদম পাহাড়ের গায়ে গ্রামটা দেখতে পাচ্ছেন। একদম দূরে পাহাড়, সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ফ্রেশ একটা জায়গা। লিংথাম ভিলেজে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে নিতে পারেন। তারপর এখান থেকে আমরা চলে যাব কিউখোলা ওয়াটারফলসের দিকে। সো এটা হলো লিংথাম ভিলেজ, যেটা আপনার পদামচেন যাওয়ার পথে পড়বে। প্রথমে রঙ্গলি বাজার পড়বে, তারপর লিংথাম ভিলেজ, তারপর এখান থেকে আমরা কিউখোলা ওয়াটারফলস দেখে চলে যাব পদামচেন হোমস্টেতে। লিংথাম ভিলেজটা কিন্তু সত্যিই খুব সুন্দর, একদম পাহাড়ের গায়ে ছবির মতো। আর যেহেতু আবহাওয়াটা আমরা ভালো পেয়েছি, সেই জন্য আরও সুন্দর লাগছে দেখতে জায়গাগুলো। যাই হোক, লিংথাম থেকে আমরা এরপরে চলে যাব কিউখোলা ওয়াটারফলসের দিকে। আপনারা জায়গাগুলো কিন্তু অবশ্যই নোট করে রাখবেন, যেগুলো আমি নামগুলো বলছি, কারণ আপনারা যখন জুলুক বা পদামচেনের দিকে আসবেন তখন এই জায়গাগুলোতে কিন্তু স্টে করবেন। কিউখোলা ওয়াটারফলসে আমরা এখন চলে এসেছি লিংথাম ভিলেজ থেকে। এখন যেহেতু ঠান্ডার সময় ওয়েদার, তো সেই হিসাবে ফলসটা যে খুব বড় হয়ে পড়ছে তা নয়, কিন্তু বেশ জায়গাটা বেশ ভালো, একদম পাহাড়ের ওপর থেকে ফলসটা পড়ছে। পাহাড়ে আসা সব থেকে ভালো যে জিনিসটা সেটা হলো জার্নিটা আপনি খুব এনজয় করতে পারবেন। খুব সুন্দর এয়ার, কোনো পলিউশন নেই, চারিদিকে পাহাড়, গাছপালা, দারুণ সুন্দর একটা জায়গা। অ্যান্ড দিস ইজ কিউখোলা ওয়াটারফলস। দ্যাট ইজ কিউখোলা ওয়াটারফলস। তো আমরা কিউখোলা ওয়াটারফলসে একদম কাছাকাছি চলে এসেছি। আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। কিউখোলা ওয়াটারফলস। তো দিস ইজ কিউখোলা ওয়াটারফল, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য। আমরা এখন চলে এসেছি পদামচেন হোটেল হোমস্টেতে। সো আমি আপনাদের এখন হোমস্টেটা দেখাবো। পদামচেন হোমস্টেতে আমরা চলে এসেছি। তো হোমস্টের ব্যালকনি থেকে বাইরের ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ একটা ভিউ। মানে আমার এটা কাইন্ড অফ ড্রিম ছিল যে আমি বাড়ির রুমের দরজা খুলবো আর সামনে এরকম পাহাড় থাকবে। সেই ড্রিমটা জাস্ট সত্যি হয়ে গেল। পদামচেনে এসে আমাদের এত সুন্দর একটা হোমস্টে দেওয়া হয়েছে, যেটা দেখে সত্যি খুব ভালো লাগছে। আর মনে হচ্ছে যেন এই জায়গাটা থেকে যাই, এত সুন্দর একটা জায়গা। পাহাড়ের ওপরে ব্যালকনি খুললেই সুন্দর পাহাড়, সামনে পাইন বন, খুব সুন্দর একটা পরিবেশ পদামচেনের। তো আপনারা কিন্তু, আমি বলবো জুলুকে কার কি অভিজ্ঞতা হয়েছে জানি না, বাট পদামচেনে আপনারা স্টে করতে পারেন, দারুণ সুন্দর একটা জায়গা। এই হলো আমাদের হোমস্টের
বাথরুমও যথেষ্ট পরিষ্কার, রুমগুলো বেশ ভালো হলো, একদম নতুন হয়েছে। এবং আমরা হোমস্টে মালিকদার সাথে কথাগুলো জানতে পারলাম হোমস্টেটা বছর 2-3 আগে, তো সেই হিসাবে রুমগুলো যথেষ্ট বড়, ডাবল বেড রয়েছে, বাথরুমে গ্রিজ। চলে এসেছি পদমচেনে, এখানে যে হোমস্টেটা আমরা নেওয়া হচ্ছে সেই হোমস্টেতে এখন আমরা লাঞ্চটা করবো। দেখুন বসার জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর এখান থেকে যে ভিউটা ব্যালকনি ভিউটা অসাধারণ, একদম পাহাড়ের ওপর হোমস্টেটা, দারুণ সুন্দর জায়গা। এখানে এখন আমরা লাঞ্চ করে তারপর কাছাকাছি একটা মনেস্ট্রি আসছে, শুনলাম সেখানে যাবো মনেস্ট্রিতে। খুব সুন্দর জায়গা, বেশ রিফ্রেশিং লাগছে। দুপুরে লাঞ্চে আজকে হচ্ছে ভাত, আন্ডা কাঠি, ডাল আর পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজ লঙ্কা তো মাস্ট, আর কিছু আছে, সবজি আসছে। আমরা এখন পদমচেনে স্টে করছি এবং পদমচেন থেকে নিয়ারেস্ট একটা মনেস্ট্রি আছে, সেই মনেস্ট্রিতেই যাচ্ছি। আশেপাশে সৌন্দর্যটা শুধু একবার দেখুন, চারিদিকে পাইন গাছ, এদিকে পাহাড়, সুন্দর রাস্তা, দারুণ একটা পরিবেশ। ঠান্ডাও বেশ রয়েছে, এবং রোদ থাকা সত্ত্বেও কিন্তু ঠান্ডায় হাত জাস্ট জমে যাচ্ছে। মনেস্ট্রি যাওয়ার এই শর্টকাট রাস্তাটা কিন্তু একদম গাছপালা বন জঙ্গলের ভিতর দিয়ে। একদম বন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন, রাস্তাটা শুধু দেখুন, ভিতর দিয়ে আমরা যাচ্ছি। একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি রয়েছে, এই মনেস্ট্রিটা দেখতে এটা মনে হচ্ছে না রাস্তা বলে, এখান থেকে ড্রেন গেছে, তার পাশ দিয়ে জাস্ট আমরা যাচ্ছি একদম গাছপালা বন জঙ্গলের ভিতর দিয়ে। অবশেষে আমরা চলে এসেছি মনেস্ট্রিতে বুঝতে বুঝতে। আমাদের হোমস্টের কাছাকাছি মনেস্ট্রিটা ছিল, আর আপনারা যদি পদমচেনে স্টে করেন, এখানে লোকাল যারা রয়েছে তাদের থেকে খোঁজ খবর নিয়ে মনেস্ট্রিটা কিন্তু পাল্টা করে ঘুরে যায়। মনেস্ট্রিটা এত সুন্দর জায়গায়, সামনে পাহাড়, মাঠের মধ্যে ছোট্ট একটা মনেস্ট্রি, খুব সুন্দর লাগবে আপনাদের কিন্তু যদি আপনারা বিকালের দিকে আসেন। এই জন্য যদি আপনারা সিলেরিগাঁও থেকে পদমচেন ডাইরেক্ট আসেন, একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বেন, তাহলে পদমচেনে এসে এখানের বিকেলটাও সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। কিন্তু এখন আমরা মনেস্ট্রির ভিতরে যাব। এখানের মন্দির বা মনেস্ট্রি যাই বলুন, এত সুন্দর নিরিবিলি, মানুষের সেরকম খুব বেশি ভিড় নেই, সুন্দরভাবে আপনি কিন্তু সময় কাটাতে পারবেন। একটা নিরিবিলি পরিবেশ সমস্ত মনেস্ট্রি এবং মন্দিরগুলোতেই রয়েছে। আগে আমরা সিদ্ধিবিনায়ক মন্দিরেও দেখেছি একটা নিরিবিলি পরিবেশ, সুন্দর মন্দিরের মধ্যে একজন পুরোহিত মাত্র বসে আছেন, আপনারা গিয়ে মন্দির দর্শন করতে পারবেন। সেরকমই মনেস্ট্রিতেও সেরকম কেউ নেই, একজন মাত্র ছিলেন এখানে দেখাশোনা করার জন্য। বাকি বেশ সুন্দর একটা জায়গা, পরিবেশটাও খুব সুন্দর আশেপাশে। পাহাড়ের উপরে সানসেটের যে ভিউটা এত সুন্দর হতে পারে, সেটা এখানে না এলে বোধহয় বুঝতে পারতাম না। দারুণ সুন্দর। সো আজকে আমাদের দ্বিতীয় দিন ইস্ট সিকিমে। আমরা সকালে সিলেটিগাঁও থেকে জার্নি শুরু করে আমাদের ডেস্টিনেশন ছিল পদমচেন। তো মাঝখানে আমরা ঋষিকোলা নদী দেখতে দেখতে এলাম, এবং তারপরে আমরা দেখলাম রঙ্গলি বাজার, সেখানে কিছু শপিং করে নিলাম। তারপর আমরা কিউখোলা ওয়াটারফলস দেখে পৌঁছালাম কোথায়? পদমচেন। তো জায়গাটার নাম আমি বারবার ভুলে যাচ্ছি। তো আজকের অভিজ্ঞতা কেমন, প্রথম আমাদের পিয়ালি বৌদি বলবেন। খুবই সুন্দর, যথেষ্ট ঠান্ডা, আপনারাও আসতে পারেন, খুবই ভালো জায়গা। আর যে আমরা হোমস্টেটা পেয়েছি সেটা তো অপূর্ব। হোমস্টেটার নাম কি নাম বললো যে? নামটা আপনার পরে ভিডিওতে অ্যাড করে দেবো। সুতরাং তোমার কেমন অভিজ্ঞতা আজকে, মানে কেমন লাগছে পুরো জার্নিটা, কেমন লাগছে বলো?
জার্নিটা বাই গাড়ি তো আমরা যেখান থেকেই আসছি, বাট এটা অনেকটাই লং। এনজিপি থেকে প্রায় জায়গাটা নয় করে 5-6 ঘন্টা রাস্তা। বাট খুব সুন্দর ভিউ। ঠান্ডা ওয়েদারে আপনারাও আসুন। গরমকালে হয়তো আপনাদের একটু অন্য কিছু অসুবিধা হতে পারে, ভমিটিং প্রবলেম হতে পারে, বাট রাস্তাটাও খুব ভালো, মানুষজন খুব ভালো। যেখানে যেখানে আমরা স্টে করছি প্রত্যেক এখানে হসপিটালিটি খুব সুন্দর, এদের খাওয়া দাওয়া ব্যবহার আচার খুবই ভালো। আমাদের যে দুটো সিলেরিগাঁওতে যে হোমস্টেটা দেওয়া আছে সেটাও খুব সুন্দর, দেখেছেন আগের ভিডিওতে। আর এখানে পদামচেনাও যে হোমস্টেটা আছে সেটাও খুব সুন্দর। এগুলা তোমার কেমন লাগছে? দুদিন কেমন লাগলো? দারুণ, পাহাড় ঘোরার এই ফার্স্ট টাইম অভিজ্ঞতা, দারুণ লাগছে। আমরা আগেও ডুয়ার্সে গেছি, বাট এইবারের পাহাড় ঘোরার অভিজ্ঞতাটা একটু অন্যরকম। ওয়েদারটা আমরা খুব ভালো পেয়েছি, খুব ভালো, পাহাড়ের ভিউটাও খুব ভালো পাচ্ছি, আর জার্নিটাও বেশ ভালো লাগছে, খুব বেশি হেকটিক লাগছে না, যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। পুরোটা আপনার সকলের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভিডিওটাগুলো ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটা খুব তাড়াতাড়ি বাড়ে। এই ইউটিউবের টাকা যাতে আমরা আরো অনেক জায়গায় যেতে পারি, আরো অনেক জায়গায় যাতে আমরা যেতে পারি, ঘুরতে পারি। খুব ভালো জায়গা, আসবেন, খুব সুন্দর জায়গা, নো পলিউশন, সব থেকে ভালো নো পলিউশন, আর খুব নিরিবিলি নির্ঝুম রাস্তা। সো আমাদের প্যাকেজের মধ্যে এখানের যে দুপুরে লাঞ্চ, সন্ধ্যাবেলা টিফিন দেওয়া ছিল, তো এখানে এখন সন্ধ্যাবেলা আমাদের দেওয়া হয়েছে স্ন্যাক্স আর চা। রাত্রিবেলা ডিনারের ব্যবস্থা করা হয়েছে, সেটা চিকেন আর রুটি সম্ভবত হবে। সো পদামচেনের এই হোমস্টেটাও যথেষ্ট ভালো, আমি আপনার সকলের সাথে ডিটেলসটা শেয়ার করে দেবো ভিডিও ডিটেলসে। সো ভালো লাগবে আপনাদের, এই সময়টা আপনারা আসতে পারেন। চলুন, টাটা। হ্যালো, গুড মর্নিং টু এভরিওয়ান। সো আজকে আমাদের তৃতীয় দিন এই সিকিমে। আজকে এখান থেকে আমরা পদামচেন থেকে যাব জুলুক, জিগজ্যাগ ভিউ পয়েন্ট, সবশেষে ছাঙ্গু হয়ে গ্যাংটক যাব। তো আজকে অনেকটা জার্নি রয়েছে, পুরো দিনে অনেক কিছু দেখার রয়েছে, প্রায় 8-9টা ভিউ পয়েন্ট রয়েছে দেখার। সো পদামচেনে আমরা এই জায়গাটায় রয়েছি। আমাদের হোমস্টে হলো তিবেত হোমস্টে। এই হোমস্টেটা আমাদের এখানে নাম্বার রয়েছে, আসলে নাম্বারটা বুঝতে পারছেন। খুবই ভালো ভিউ, একদম দেখতে পাচ্ছেন পাহাড়ের সামনে আর কোনো গার্ড নেই, তো ভিউটা সুন্দর পাবেন। এখানে আরও 2-1টা হোমস্টে রয়েছে, এখান থেকেই খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই হচ্ছে। সকালে আমরা একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব সকাল সকাল, কারণ ঘড়িতে অলমোস্ট প্রায় 6:30 মতো বাজে। ঠান্ডাও বেশ রয়েছে। আমরা পদামচেন থেকে বেরিয়ে পড়েছি। আমাদের হোমস্টে হলো তিবেত হোমস্টে। এখান থেকে আমরা যাব জুলুক থেকে জিগজ্যাগ পয়েন্ট, এলিফ্যান্ট লেক, তারপর আমরা যাব ছাঙ্গু থেকে গ্যাংটক। তো লং জার্নি রয়েছে আজকের, পুরো জার্নিটার সঙ্গে থাকবেন, পুরো ডিটেলস আমি আপনার সকলের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের দিনটা, আর আমরা তো খুব এনজয় করবোই অবশ্যই। নাতাংমালি। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। কথা দিচ্ছি পরের ভিডিওটা কিন্তু আরও এক্সাইটিং হতে চলেছে, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল জার্নি উইথ রাহুল। আমি রাহুল এই টোটাল ট্রিপটায় আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই সিকিমের ট্যুর প্ল্যান। কেমন লাগলো অবশ্যই জানান। চলুন, টাটা আজকের মতো।